দেখো অঙ্কে দেওয়া আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162 এবং ভাগফল 2, সংখ্যা দুটি কি হবে? এখন আমরা যদি প্রথম সংখ্যাকে এ ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাকে ধরবো আমরা বি। তাহলে দেখো অঙ্কে দেওয়া আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162। তাহলে আমরা কি লিখবো? দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে এ গুণ বি সমান লিখবো 162। আবার বলা হয়েছে তাদের ভাগফল 2, তাহলে ভাগফল মানে কি? আমরা সংখ্যা দুটির ভাগফল করে দেবো, ভাগের সম্পর্কে ফেলে দেবো, তাহলে হবে দেখো 2, তাই তো? তাহলে দেখো আমরা অঙ্কের শর্ত ধরে কিন্তু আমরা ফেলে নিয়েছি সংখ্যা দুটির গুণফল 162 এবং সংখ্যা দুটির ভাগফল 2। তাহলে এই শর্ত মতে আমরা যদি লিখি তাহলে এবার কী করবো? দেখো সংখ্যা দুটির গুণ সম্পর্কের সাথে, তাহলে দেখো সংখ্যা দুটির গুণ সম্পর্ক কী ছিল না? এ গুণ বি, এর সঙ্গে আমরা গুণ করব সংখ্যা দুটির ভাগ সম্পর্ক, তাহলে এ ভাগ বি। তাহলে আমরা দেখো সংখ্যা দুটির গুণ সম্পর্কের সাথে ভাগের সম্পর্ককে আমরা কিন্তু গুণ করেছি, সমান সমান কি করব? সংখ্যা দুটির গুণফলের সাথে 162 আমরা ভাগফলকে গুণ করব। তাহলে দেখো সংখ্যা দুটির ভাগফলের সাথে আমরা সংখ্যা দুটির গুণফলকে গুণ করেছি এবং সংখ্যা দুটির গুণ সম্পর্কের সাথে ভাগ সম্পর্কে আমরা গুণ করেছি, এটাকে মাঝখানে আমরা সমান করেছি। তাহলে দেখো এখানে দেখো বি বি কাটা চলে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো দুটো এস, এ আসলে এস স্কোয়ার, তাই তো? তাহলে স্কোয়ার সমান সমান পড়ে থাকবে, দেখো এর সাথে গুণের সম্পর্ক আছে, তাহলে লিখবো 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 2 1 কে 2 আর 1 3, তাহলে দেখো 324 হবে। তাহলে এ স্কোয়ার সমান যদি 324 হয় তাহলে এ সমান কত? তাহলে এ সমান সমান আমরা করবো স্কোয়ার উঠে গেলে এপাশে হলে রুট হয়ে যাবে, তাহলে হবে 324। বোঝা গেল? 324কে আমরা কিন্তু বর্গমূল করে নেব, তাই তো? 324কে বর্গমূল করলে কত হবে? দেখো এখানে 324কে আমরা বর্গমূল করছি, তাহলে আমরা জোড় তৈরি করে নিই। এখানে জোড় হচ্ছে না, তাহলে আমরা করব 1 একে 1, তাই তো? তাহলে নামবে কত? 2। এখানে দেখো এই একের ডবল চলে আসবে, এখানে আসবে 2। ওকে, এখানে দেখো আমাদের নামবে 24। তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে গুণ করলে 224 হবে, তাহলে আমরা এখানেও 8 নেব। ওকে, তাহলে দেখো 8 8 64, 4 হাতে 6, 8 2 16, 17 18 19 20 21 22, তাহলে দেখো মিলে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 18, তাই তো? তাহলে আমরা এ সমান সমান কত পেয়েছি? না 18 পেয়েছি। তাহলে দেখো একটি সংখ্যা সমান আমরা 18 পেয়ে গেছি। তাহলে আমাদের বি কি? প্রথম সংখ্যা এ সমান 18 পেয়েছি, তাহলে বি হবে দেখো সংখ্যা দুটি গুণ করে পেয়েছি 162, তাই না? এখানে দেখো সংখ্যা দুটি গুণ অর্থাৎ এ গুণ বি সমান আমরা পেয়েছিলাম 162, তাহলে আমরা এ পেয়েছি 18, তাহলে বি সমান কত হবে? বি সমান কত হবে? 162 এখানে আছে, তাহলে বি সমান বের করতে গেলে দেখো এটা যে গুণের সম্পর্ক ছিল এটা হচ্ছে ভাগের সম্পর্কে চলে আসবে, তাই না? তাহলে আমরা বি সমান কি লিখতে পারি? 162 ভাগ এই 18, তাহলে 18 দিয়ে আমরা ভাগ করব এটাকে, তাহলে 18 দিয়ে ভাগ করলে হবে 9, 18 দিয়ে ভাগ করলে হবে 9, তাই তো? তাহলে আমরা বি সমান কিন্তু পাবো 9। তাহলে আমরা প্রথম সংখ্যা সমান কত পেয়েছি? প্রথম সংখ্যা সমান পেয়েছি 18 আর দ্বিতীয় সংখ্যা সমান পেয়েছি আমাদের 9। বোঝা গেল? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।